হ্যালো বাইকার্স, ওয়েলকাম টু বাইক বিডি রিভিউ। আজকে আমি আছি এই কক্সবাজারের সমুদ্র তটে। সেই ঢাকা থেকে কক্সবাজার দেন গিয়ে আমরা যাব পার্বত্য চট্টগ্রামে ঘুরতে। আর সাথে আছে এই কিউজে মনস্টার SRK 180টা। নামের সাথে যেহেতু মনস্টার লেখা রয়েছে, আমরা চেষ্টা করব এর পারফরমেন্স আউটপুটটুকু যাচাই করতে, কারণ এই পারফরমেন্সটুকু কি মনস্টারের মতো। এই রিভিউ জুড়ে আমরা মাইলেজ টেস্ট করব, টপ স্পিড টেস্ট করব, পারফরমেন্স দেখব, হাইওয়েতে কেমন ছিল, সিটিতে কেমন ছিল এবং সেই সাথে হিলে। চলুন দেখি এই SRK 180টা কেমন পারফর্ম করে। 180 সিসির এই ইঞ্জিনটা EFI এবং লিকুইড কুল। এতে আপনি পাবেন 18.2 bhp এবং 15.2 নিউটন মিটার টর্ক। এর 6 স্পিড গিয়ার বক্সটা অনেক ব্যালেন্সড। যে গিয়ার রেশিওটা সেটা হাই হোক অথবা সিটিতে একটা পারফেক্ট কম্বিনেশন দেয় সবসময় পাওয়ার এবং পারফরমেন্স ডেলিভারির ক্ষেত্রে। এই 0 to 60 তুলনামূলক ফাস্ট, বাট মিড রেঞ্জ RPM এ এটা কিছুটা স্লো। বাট 7000 RPM এর পরে ব্যাপারটা একদম পাল্টে যায়, তখন অনেক পারফরমেন্স ওরিয়েন্টেড ফিল হয়। এটা টপ খুব ইজিলি আপনি 110-12 পর্যন্ত উঠে যায়, বাট ফোর্স করলে 127 পর্যন্ত উঠে, যা আমরা প্র্যাকটিক্যালি অন রোডে পেয়েছি। বাট টপ স্পিডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা উচিত, এটা একটা নেকেড স্ট্রিট ফাইটার, সেক্ষেত্রে প্রচুর উইন্ড ব্লাস্ট আপনি ফিল করবেন। একদম নীল ডাউন না হলে টপ স্পিডটা কিন্তু উঠে না তখন। বাট হাই স্পিডে এটা যদি স্ট্যাবিলিটির কথা বলেন, এর আপসাইড ডাউন এবং মনোশক সাসপেনশনের কারণে সেটা একদম ব্যালেন্সড ছিল। এটা নেকেড স্ট্রিট ফাইটারের যে বৈশিষ্ট্য, এই সিটিং পশ্চারটা একদম পারফেক্ট। এই পাটা ব্যান্ড হয়ে একদম পেছনে চলে যায় এবং ট্যাঙ্কের সাথে ফুললি সেটেল ডাউন হয়ে যায়, যার ফলে আপনি অনেক হাই স্পিডেও যদি কিছু ছোট ছোট বিটে এসে যায় এবং এখানে আপনি লাফও, এই যে একটা হালকা লাফ দিয়ে দিলাম, কিন্তু এই পা দুটো টাইট হয়ে ট্যাঙ্কের সাথে লেগে থাকার কারণে সেই ঝাঁকুনি ফিলিংটা আপনার গায়ে আসবে না, অথবা আপনি ইনব্যালেন্স হয়ে যাবেন না। এটা পারফরমেন্সের কথা যদি বলেন, তাহলে আমি বলবো সিটির জন্য 1, 2, 3, 4 গিয়ার পর্যন্ত পারফেক্ট, বা 5th, 6 গিয়ার সিটিতে ইউজ করার প্রয়োজন হয় না। বাট যখন আপনি হাইওয়েতে যাবেন তখন 6 গিয়ারের অভাব অনুভব ফিল করবেন না, কারণ এটাতে 6 গিয়ার আছে, যার ফলে আপনি অনেকক্ষণ ধরে একই স্পিডে ক্রুজ করতে পারেন একটা আইডল পজিশনে। সেটা 80-90 হতে পারে, বাট আমি বলবো 90 অ্যারাউন্ড। এটাতে কোনো প্রেশার হয় না ইঞ্জিনে, বাট 90 পরবর্তীতে যদি স্পিড তুলতে যান তখন একটা প্রেশার পড়ে ইঞ্জিনে, এবং সেটা কন্টিনিউ করে আপ টু দ্য টপ স্পিড। আর এই বাইকের ব্রেকিং যদি বলেন, ABS-টা খুবই পারফেক্টলি কাজ করে। আপনি সাডেন মুভমেন্টে যখন ইমার্জেন্সিতে থামাবেন তখন ব্রেকটা খুব স্মুথলি থেমে যায়। এটা ABS থাকার কারণে অনেকটা কনফিডেন্স দিবে স্কিডিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আর চাকার গ্রিপটা ভালো, আমরা এই ওয়েট কন্ডিশন, বৃষ্টির মধ্যে চালিয়ে দেখেছি, বেশ গ্রিপ করে রাখে। বাট কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ শর্ট ডিস্টেন্সে যখন ব্রেক করেন একদম লাস্ট মোমেন্টে, এটার ইঞ্জিন ওয়েটটা একটু সামনের দিকে, ফলে ব্রেকটুকু চাপ দিলে সম্পূর্ণ প্রেশার সামনে চলে আসে, পেছনের চাকাটা হালকা হয়ে যায়, যার ফলে একদম লাস্ট মোমেন্টে একটা কিচ করে একটা আওয়াজ শুনলেন, অর্থাৎ হালকা একটা স্কিড। বাট এই স্কিডিংটা কোনো আপনাকে ফেলে দেওয়ার মতো স্কিডিং না, বাট এটা অনলি একটা এক্সট্রিম মোমেন্টে, নট রেগুলার।
গিয়ার রেশিওগুলো অনেক শর্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা গিয়ার রেশিওগুলো একটু লং, বিশেষ করে সেকেন্ড থার্ড ফোর্থ গিয়ার রেশিও অনেক লং। আর ফার্স্ট গিয়ারে আরপিএম এর ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা ফোর্থ পর্যন্ত গিয়ারে আরপিএম এর একটা 3 পর্যন্ত আপনাকে ভালো একটা 3-4 পর্যন্ত ফিডব্যাক দিবে। দেন গিয়ে আবার 7 এর পরে যে একটা বুস্ট দেয় সেটা আনবিটেবল। আর এটা সম্পূর্ণ বুস্ট আপটাই শুরু হয় 7000 আরপিএম এর পরে। বাট এই ধরনের হাই ক্রুজ যদি করতে চান তাহলে 4 to 7000 আরপিএম ইজ বেস্ট ফর দিস বাইক। সাসপেনশনটা একটু স্টিপ, এই ধরনের নেকেড স্ট্রিট বাইকগুলোতে একটু স্টিপই হয়, কারণ রাফ কন্ডিশনগুলোতে হ্যান্ডেল করার জন্য, বিশেষ করে এই সিটির মাঝে কাটাকুটি করে চলে যাওয়ার জন্য অনেক লোড নিতে হয়, যার ফলে এটা ধরেন রাইট টু লেফট গেলেন ম্যানুভার করার ক্ষেত্রে একটু স্টিফনেস বজায় রাখে। বাট এই সাসপেনশন দিয়ে আপনি যদি কমফোর্টের কথা চিন্তা করেন তাহলে সিঙ্গেল পার্সন পর্যন্ত কমফোর্ট ঠিক আছে, বাট পিলিয়নের জন্য না। পিলিয়নের জন্য যদি কমফোর্ট খুঁজেন তাহলে আমি বলবো নেকেড স্ট্রিট বাইকগুলো পিলিয়নের জন্য কমফোর্ট চিন্তা করে বানানো হয় না। বাট ইঞ্জিনটা অনেক স্মুথ। আমরা সচরাচর দেখতে পারি যে চাইনিজ ভেরিয়েন্টের যে মডেলগুলো থাকে ইঞ্জিন এবং মেকানিজম, সেগুলোর আনইউজুয়াল একটা আওয়াজ আসে, সেটা এটার ক্ষেত্রে নাই। এটা অনেকটাই ফিল্টার্ড। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সাসপেনশন ওরিয়েন্টেড অন্যান্য চাইনিজ বাইকগুলো যখন আপনি গর্ত বা এরকম কোনো জায়গাতে নিয়ে যাবেন তখন একটা ঝুনঝুন বা এই ধরনের একটা শব্দ আসে, অর্থাৎ এটার বডি পার্টস বা অন্যান্য জায়গা থেকে। বাট এটার ক্ষেত্রে আপনি সেই জিনিসটা পাবেন না, এবং বডি ফিটেডটা খুব সুন্দর এবং স্ট্রং। আমার এক স্যার মোটরসাইকেল ওরিয়েন্টেড একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে থাকা, স্যার বলেছিল যদি আপনি ইউরোপিয়ান স্টাইলের কোনো বাইক খুঁজতে যান সেটাকে কিভাবে বুঝতে পারবেন, আপনি খালি হাতে ইঞ্জিনের চারপাশটা ধোয়ার জন্য যাবেন, মানে পরিষ্কার করার জন্য। যদি আপনার হাত কেটে না যায় তাহলে এটা ইউরোপিয়ান স্টাইল, আর যদি আপনার হাত বা কোথাও খোঁচা লাগে তাহলে বুঝবেন এটার মধ্যে ফিনিশিংয়ের কোনো প্রবলেম আছে। আপনি এই মেথডটা ফলো করে দেখবেন, তাহলে দেখবেন বিল কোয়ালিটি নিয়ে একটা প্রপার আনসার পেয়ে যাবেন। প্রত্যেকটা বাইকেরই ভালো এবং মন্দ দিক দুটোই থাকে। প্রথমেই শুনে নিই এর ভালো দিকগুলো। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর রাইডিং যে পোস্টারটা, সেটা আপনি যখন এটার উপর বসবেন মনে হয় যে আপনি একদম সেট হয়ে গিয়েছেন এই বাইকের সাথে। এই রাইডিং পজিশনটা রোডে আপনাকে একটা ভালো কনফিডেন্স দিবে। সেকেন্ড যদি বলি তাহলে এটার লুকটা, ফ্রন্ট থেকে লুকটা অনেকটুকুই কাওয়াসাকি জেড সিরিজের মতো, আর কালার কম্বিনেশনটাও অনেকটা যেন মিলে যায়। দেন এটার সামনের ইউএসডি ফর্ক এবং 7 স্টেপ অ্যাডজাস্টেবল যে মনোশক সাসপেনশন আছে সেটা, যদিও এটা খুবই স্টিপ, সেই ক্ষেত্রে আপনি ভাবতে পারেন আরামদায়ক হবে না, বাট এটা এই বাইকের ক্যারেক্টারের সাথে সম্পূর্ণ মিলে যায়। কারণ আপনি যখন একটা নেকেড স্ট্রিট বাইক চালাবেন এটাতে খুবই কর্নার বা এদিক ওদিক ডানে বামে করে আপনি সিটির ভিতর দিয়ে বের হয়ে যেতে চাও, সেক্ষেত্রে এই সাসপেনশনটা ম্যানুভার করার সময় খুবই ভালো সাপোর্ট দিয়ে। এটা যদি চালিয়ে মজা নিতে চান আমার মনে হয় সিটি রাইডের জন্য এটা পারফেক্ট, কারণ এটার কম্প্যাক্ট সাইজ সিটিতে ম্যানুভার করার জন্য একদম পারফেক্ট। আর যদি বলেন হাইওয়ের জন্য পারফেক্ট কিনা, আমি বলবো সিঙ্গেল রাইডের জন্য পারফেক্ট, বাট ডুয়েল রাইডের জন্য পারফেক্ট না। এটার ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো। আমি খুবই ভালো বলছি কেন, এই পাহাড়ে কর্নারিং করার সময় অথবা কিছু ভাঙ্গা রাস্তায় এটার মধ্যে যেহেতু এবিএসও আছে, এই ব্রেকিং সিস্টেমটা নিয়ে যদি কথা বলি তাহলে আমি একটাই কথা বলবো, এটা এবিএস এবং ব্রেকিং দুইটার একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন আমরা পেয়েছি, যেটা আমার মনে হয় এটাকে ওয়ান অফ দ্য গুড পয়েন্ট এই ব্রেকিং সিস্টেমটা।
এবার দেখে নিই এর নেগেটিভ সাইডগুলো কি। আমরা এটা হাইওয়েতেও চালিয়েছি, সিটিতে চালিয়েছি, কিন্তু আমরা মাইলেজটা নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। আমার মনে হয় এটা থেকে আরও ভালো মাইলেজ আশা করতে পারি। এটার পারফরমেন্স নিয়ে যদি জানতে চান, ইঞ্জিন পারফরমেন্স, তাহলে আমি বলবো লোয়ার ইন্ডে যে পারফরমেন্স সেটা গুড, টপে পারফরমেন্স খুবই ভালো। বাট এটার মিড লেভেলের আরপিএমে আপনি যদি এটার পারফরমেন্সের কথা বলতে চান, তা আমি বলবো এখানে আমরা আশাহত। হ্যাঁ, এটা একটা নেকেড স্ট্রিট বাইক, এটার সিটটা একটু ছোট থাকবে, বাট এত ছোট না যেটা আমার হাইওয়েতে যখন লং রাইডে যাব আমার পিলিয়নের বসতে অসুবিধা হবে। সো সিটটা একটু কমফোর্টেবল আর বড় হলে, বিশেষ করে পিছনের সিটটা, সেটা মনে হয় যে পিলিয়ন থাকবে তার জন্য কমফোর্টেবল হবে। আর আমরা একটু বৃষ্টির মধ্যে রাইড করে আসছি। এখানে নিচের যে মাঠগাটটা, পেছনের নিচের মাঠগাটটা বা চাকা থেকে প্রচুর পরিমাণ ময়লা উঠে আসে। এই জায়গাটাকে কোনো একটা কিছু করা গেলে, অর্থাৎ একটা মাঠগাট সিস্টেম বা এমন কিছু যেটা ময়লা আসবে না পিঠে অথবা ব্যাগের যা বাঁধা হয় সেখানে, তাহলে আরও ভালো লাগে। আর এটা সলিউশন অবশ্যই করা উচিত। কোনো আফটার মার্কেট কোনো কিছু যদি পান, তাহলে অবশ্যই আপনি যদি এই বাইক কিনেন তাহলে মাস্ট বি এটা ইউজ করবেন। এর হেডলাইটের লোয়ার বিনটা যদি আপনি 30-40-এ রাইড করেন অর্থাৎ সিটি রাইড করেন, তার জন্য পারফেক্ট। বাট আপনি যদি মনে করেন 70-80-90-তে ক্রুজ করবেন হাইওয়েতে, তার জন্য হায়ার বিনটা পারফেক্ট, লোয়ার বিনটা না। সো একটা নেকেড স্পোর্টস বাইক যেটা থেকে আপনি পারফরমেন্স চাচ্ছেন, ব্রেকিং চাচ্ছেন, কন্ট্রোল চাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা প্রাইস, ভ্যালু ফর মানি কিনা। সো আই থিঙ্ক আপনি যদি আপনার কাছাকাছি কোনো শোরুম থাকে, QZ Monster SRK 180 নিয়ে আপনি চিন্তা করতে পারেন, কজ ইট উইল গিভ ইউ ফান হোয়াইল ইউ রাইডিং। এটা বসা থেকে শুরু করে একদম রাইডিং এক্সপিরিয়েন্স, রিয়েল নেকেড স্পোর্টস বাইকের সব কিছুই আছে এখানে। এটা সিটিং পজিশন থেকে এটার পারফরমেন্স সব কিছুই একটা ট্রু নেকেড স্পোর্টস বাইকের সব ডিএনএ ক্যারি করে এই QZ Monster SRK 180। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালান। দেখা হচ্ছে নতুন কোনো রিভিউতে।